আমাদেরকে আমাদের জামিন প্রেয়ার যখন ওরা করলো আমাদেরকে জিজ্ঞেস করছে আমাদের বক্তব্য। বলেন না ভাই, সময় নাই, কথা বলেন না। ইসলাম ভাই, রাতুল এদিকে আয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইডে যান, কথা বলতে চাই। দেখি 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 ভাই, স্বর্ণের উঠতে দে, স্বর্ণের উঠতে দে। ভিতরে পারলে ক্যামেরাটা ঢুকায় দেন। জামিন শুনানিতে আমাদের গ্রাউন্ড ছিল যে যেহেতু এটা একটা বেইলেবল সেকশনের মামলা, একই সাথে পূর্বে ঘটে যাওয়া বোট ক্লাবে যে ঘটনাটি, সেই ঘটনাটি নিয়ে বিজ্ঞ নারী শিশু নির্যাতন দমন আদালত ৯-এ একটি মামলা অলরেডি চলছে। তো আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিজ্ঞ আদালতের সমন পাওয়া মাত্র উপস্থিত হয়েছি। বিজ্ঞ আদালত আমাদের সাবমিশনে সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেছেন। আমরা বলেছি যে এখানে এক নং আসামি উনি এখন বর্তমানে একজন মা, উনি একজন নারী, ওনার প্রতি সম্মান দেখে আমরা বলেছি আমাদের জামিনে কোনো আপত্তি নেই। বিজ্ঞ আদালত আইনানুগভাবে যদি জামিন দেন, এক্ষেত্রে আমাদের বাদীদের কোনো আপত্তি নেই। তো বিজ্ঞ আদালত সার্বিক বিবেচনা আমাদের দুজনেরই জামিন মঞ্জুর করেছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটার একটা সঠিক বিচার আমি পাবো এবং আমার বিরুদ্ধে যে অন্যায় করা হয়েছে, মিথ্যা প্রচার করা হয়েছে, এটা সত্যতা মিলবে।